يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. قيل ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. قيل وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী বলেন, উম্মত রে, একটা সময় এমন আসবে আমার উম্মতকে গ্রাস করার জন্য কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে এমন ভাবে আসবে যেমন ভাবে কোনো বাড়িতে জিয়াফতের আয়োজন হলে, খানির ইন্তজাম হলে চতুর্দিক দিয়ে মানুষ আসে এই অনুষ্ঠানে খাওয়ার জন্য। কাফের বেঈমানরাও একটা সময় গিয়ে আমার উম্মতকে এমন ভাবে গ্রাস করার জন্য আসবে। সাহাবী প্রশ্ন করেন, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ? ওগো নবী, ওই দিন কি সংখ্যায় আমরা কম হব মুসলমান, এই জন্য আমাদেরকে গ্রাস করবে? নবী ডাক দিয়ে কই, না না, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সংখ্যায় কম হবে না, বরঞ্চ সংখ্যায় তোমরা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহ নবী বলেন, তবে তোমাদের অবস্থা হবে ওই স্রোতওয়ালা পানির মধ্যে যেমন করে খড়কুটা ভেসে যায়, কারো সাথে কারো যোগাযোগ নাই, স্রোতের টানে সবাই ভাটির দিকে কত জিনিস ভেসে যায় বিক্ষিপ্ত অবস্থায়, কারো সাথে করে কোনো যোগাযোগ নাই, এই জন্য কোনো শক্তিও নাই নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। কাফির বেঈমানরা মুসলমানের নাম শুনলে যে একটা ভয় তাদের ভিতরে ছিল, এই ভয়টা থাকবে না। ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আমার নবী গো, উম্মত রে, তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান নামের একটা রূপ ঢেলে দিবেন। সাহাবী আমার প্রশ্ন করেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ? নবী গো, ওয়াহান আবার কোন জিনিসের নাম? আমার নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহ নবী বলেন, উম্মত, দুইটা জিনিসের নাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আর দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মওতের প্রতি অনীহার, মওতের প্রতি ভয়। তার মানে হলো আমার উম্মত যখন মওতকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে, তখনই এই অবস্থাটা শুরু হবে। এই অবস্থাটা তখনই হবে যেমন আজকে তাকায়া দেখেন, আমরা দুনিয়াকে এত মহব্বত করি, দুনিয়ার সম্পদ টিকায়া রাখার জন্য, ব্যবসা টিকায়া রাখার জন্য, আমার শিল্প ইন্ডাস্ট্রি টিকায়া রাখার জন্য আজ ইউরোপদের সাথে গিয়ে অনৈতিকভাবে হাত মেলায়, অনৈতিকভাবে কেউ বা গদি পাওয়ার জন্য হাত মেলায়, কেউ বা আবার গদি রক্ষা করার জন্য হাত মেলায়। ও বন্ধুরা, না জানি তাদের উল্টা গেলে আমাকে মেরে ফেলে, এই ভয়ে তাদের সামনে নত হয়ে থাকি। আমরা মুসলমান বাঁচব, আল্লাহর গোলামি করব, মরব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে আল্লাহ বলেন, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এক নাম্বার ব্যাখ্যা, বান্দারে, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ দিয়ে ইসলাম মানো, সব অঙ্গ দিয়ে ইসলাম মানো। দুই নাম্বার ব্যাখ্যা হলো, এরে বান্দা বান্দি, আমার দেওয়া যাবতীয় বিধানগুলো মানো। দুইটা মিলাইলে সারমর্ম দাঁড়ায়। আল্লাহর যাবতীয় বিধান শরীরের সকল অঙ্গ দিয়ে মানার নাম, শরীরের সকল অঙ্গ দিয়ে শরীয়তের সকল বিধান মানার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। আমার বন্ধুরা, আমাদের সমস্যা আমরা মানতে পারি না, এই জন্য দুঃখ দুর্দশাও দূর হয় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ কই, কিছু যদি মানো, কিছু যদি
মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমাননা, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরাও কিছু মানি না। এই জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমাননা, পরকালেও আমাদেরকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ঘোষণা হলো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব। ও বন্ধুরা, আল্লাহ যদি মুমিনদেরকে সাহায্য করেন তাহলে এই মুমিনদেরকে পরাজিত করতে পারে এমন শক্তি দুনিয়াতে কাহার? আল্লাহ যদি সাহায্য করেন তাহলে পরাজিত করার মতো ক্ষমতা কাহার নাই। ও বন্ধুরা, আল্লাহ সাহায্য করেছিলেন 313 জন বদরের সৈনিকদেরকে। অস্ত্র ছিল না, সংখ্যায় 3 ভাগের 1 ভাগ। যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাও ভালো ছিল না। মুসলমানের হাতে তরবারি নাই, মাত্র 8টা তরবারি। 313 জন সৈনিক, মাত্র 8টা তরবারি। সাহায্য করেছিলেন কে? আর একটু জোরে বললে ভালো হয়। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য তাদেরকে পরাজিত কেউ করতে পারে। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদা। এগুলো আমার আপনার কাছে আমানত। প্রকৃত মালিক যদি মালিক আমরাই হইতাম তাহলে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার কথা না। অথচ অনেক মানুষের হাত অচল, অনেক মানুষের পা অচল, অনেক মানুষের চোখ অচল। চোখ আছে দেখে না, হাত আছে নাড়াইতে পারে না, পা আছে চলতে পারে না। তাহলে বোঝা গেল এগুলোর মালিক আসলে আমরা না। আমরা যদি হইতাম তো আমার হাত অচল হইতে আমি কখনোই দেব না, আমার পা অচল হতে আমি দেব না, আমার চোখ অচল হতে আমি দেব না। তাহলে বোঝা গেল আমার এই শরীরে লাগা অবস্থায় হাত অচল, পা অচল, চোখ অচল। তাহলে এটা করে দেন কে? বুঝাইয়া দেন। কোনটা নিয়ে লারাম? কাঠটা নিয়ে লারাম? হ্যাঁ, আমারটা দেয়া তুই লারাম এত বড়। এই জন্য আল্লাহ গোটা জমিনটাকে একটু লড়াইয়া দেখাইয়া দেয়। তুই লড়া মরস কি দেখস না কি অবস্থা জমিন? ভূমিকম্প ট্রাক্টর হয়েছে না নাকি? এই জন্য গোটা জমিনটাই আল্লাহ একটু নাড়াইয়া দেয়। এত লড়া মরস, এই করে লেবে ওই করে লেবে, তো দেখ আমি কি করি। যে ভূমিকম্পটা না হয়েছে সামান্য সময়, এতে করেই 10 জন মানুষ মারা গেছে। হ্যাঁ, 400 জনের মতো মনে হয় আহত হয়েছে। বহু বিল্ডিং কায়কুত হয়ে গেছে। এক সময় সনের ঘর ছিল, পরে টিনের ঘর হয়েছে, তারপরে আধা পাকা হয়েছে, এখন বিশাল বড় বড় বিল্ডিং হয়েছে। হ্যাঁ, তাই না? একটু আরামের জন্য, একটু নিরাপত্তা বেশি হওয়ার জন্য। কিন্তু যদি একটু ভূমিকম্প হয় তাহলে বিল্ডিং সবচেয়ে বেশি অনিরাপদ। বিল্ডিংটাই সবার আগে বেশি অনিরাপদ হলো, সবচেয়ে বেশি অনিরাপদ বিল্ডিং। তো এখন তো সব মানুষ বিল্ডিং এর দিকে। আর যে বিল্ডিং বানাইতে পারে, যার বাড়িটা পাকা হয়, 3-4 তলা 5 তলা হয়, এরা দেখে জীবনটা সফল। কেন? কিচ্ছু ছিল না, এখন 5 তলা। হ্যাঁ, কিচ্ছু ছিল না, এখন 5 তলা সফল। জি না, এটা সফলতা না, এটাকে স্বপ্ন বলা যেতে পারে। স্বপ্ন, স্বপ্ন বুঝেননি? স্বপ্ন কেমনে দেখে? ঘুমাইয়া না, ছায়া তো দেখা যায় না। আচ্ছা যাক, তো ঘুমাইয়া স্বপ্ন দেখে। ঘুমের ভিতরে স্বপ্নে কত কিছুই দেখে। চোখ খুললে নাই। তাহলে স্বপ্নের মজা কতক্ষণ? ঘুম আছে যতক্ষণ, ঘুম নাই। স্বপ্ন নাই, স্বপ্নের মজাও নাই। দুনিয়ার মজা কতক্ষণ? রুহটা ভিতরে আছে যতক্ষণ, রুহ ভিতরে নাই, দুনিয়ার মজা। فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار
আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আজরাইল যখন চোখের সামনে চলে আসবে তখন বুঝে আসবে, আরে আমি এতদিন কিসের উপরে ছিলাম, গাধার পিঠে ছিলাম না ঘোড়ার পিঠে ছিলাম। কিন্তু তখন বুঝে আসলে আর কোনো কাজ, বুঝে আসবে কাজ হবে না। আর এখন কাজ হবে বুঝে না আসলেও। আর আসতে কন না, আরে কোনো কিছু সুবহানাল্লাহর অর্থ বোঝা লাগবে না, কিন্তু আপনি বলেন সুবহানাল্লাহ, আমল নামায় সওয়াব লেখা হবে। কিন্তু যখন বুঝবে, স্মরণ করায় দিও মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আর একটু জোরে কোন আল্লাহ কো বান্দা, মওত আসলে যখন দেখো অবস্থা খারাপ, তখন কিন্তু সবাই ভালো ভালো কথা কয়। খারাপ অবস্থা দেখলে আমরা মধ্যে ভালো কথা বের হয়। তুফানে যাতা দিলে কথা কয় না, এর আগে কোন, এর আগে কয় না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আগে কয় না। জালিম সারাটা দিন যা, একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরো না, একবার আলহামদুলিল্লাহ বাইরো না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বাইরো না। কিন্তু চৈত বৈশাখ মাসে যখন তুফানে যাতা মারা লা ইলাহা অবস্থা খারাপ দেখলে আপনার মধ্যে ভালো কথা বের, সুন্দর সুন্দর কথা বের। অসুস্থ হয়ে গেছে গা, একেবারেই জটিল অবস্থা, বেশি ভালো দিন দেখলে দয়া করে আর কেন কিছু বুঝালে না, কিছু না আমি সব থেকে আমি কইতে পারবো। তখন দেখবেন ভালো ভালো কথা মুখ দিয়ে আইব, কিছু দান খয়রাতের কথা আইব, এই কথা আইব, ওই কথা আইব। যখন শরীরটা আবার একটু ভালো হয়ে যায়, শরীরটা যখন আবার একটু ভালো হয়ে যায়, তখন যেই ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। নদীর মাঝখানে, পাহাড়ের মাঝখানে নৌকা বুঝাই, নৌকা এমন সময় ঝড় তুফান চলছে, ঢেউ বাড়ি শুরু হইছে, এখন বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যখন পারে আয়া ভিড়ে কিনারা, এরপরে নিরাপদে ডুবছে না, মাঝি ডাকি কেমনে যে বইটাটা ধরছে আছে। হ্যাঁ, তখন মাঝি বালা বইটাটা ধরছে খুব সুন্দর করে, হ্যাঁ ঢেউ কাটতে কাটতে আছে। তোমার এই মাঝিটা যে শুদ্ধ উল্টায় ফেলায় দেওয়ার ক্ষমতা মনে হয় আল্লাহর, কথা কন আল্লাহর আছে না নাই? টাইটানিক জাহাজটা বানায়া বিজ্ঞানীরা কইছিল দুনিয়াটা কিয়ামত হইলো টাইটানিক ডুববে। টাইটানিক জাহাজটা বানানোর পরে তারা ঘোষণা দিছিল দুনিয়া কিয়ামত হইলো আমরা টাইটানিক ডুববে না। একেবারে প্রথম যাত্রা লন্ডন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাবে, ইংল্যান্ড থেকে আমেরিকায় যাবে, একেবারে প্রথম যাত্রা, মাত্র প্রথম। তারপরেও এই আটলান্টিকে আমেরিকার আরেকটা জাহাজ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমরা যেই দিক দিয়ে আসতেছো এই দিকে সাগরে আইসবার্গ আছে। আইসবার্গ মানে বরফ খণ্ড, পানির সমুদ্রের মধ্যে অনেক জায়গাতে আছে শুধু বরফ। এই বরফ আছে, আইসবার্গ আছে, এটাকে ডাইন বাম রেখে চলে আসতে হইব। এই বেটা নিম বারে তারা যে রেডিও বার্তা দেয়, বেটা একবার রিসিভ করিয়া পরের বার আর দৌড়েই না, মেজাজ গরম হয়ে গেছে। কি কয় আমরা টাইটানিক, আবার কি হইতো
কথা বুঝেন নাই? এখন হঠাৎ করে ক্যাপ্টেনের সামনে পড়ছে, দেখা যায় বিশাল আইসবার্গ। এখন এর পরেও জালেম ঘুরাই তো বামে, ঘুরাইছে ডাইনে। মাঝি এটা বুঝাই পারলে কি কইছিলাম যে আপনারা মাঝি যখন নৌকাটা ডুবে না তখন মাঝিটা বইটাও ধরতে হবে। কথা ঠিক না? যেহেতু দিকে হাওর এলাকা, তো এই জন্য আপনারা একটু ভালো বুঝবেন, এই জন্য বলছি আর কি। আমার ভাই আমিও বলছি না, কোরআনে আল্লাহ তো নিজেই বলছেন, হ্যাঁ, ইদা গাশিয়াহুম মাউজুন কাযযালালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। যখন ঢেউ যাতা মারে, তুফানি যখন ঠেলা মারে, ঢেউ বাড়ি মারে, বাবারি বাবা, অনেক আজান দেওয়া শুরু করে দেয়। বাপ সব বুঝা যায় বাইতুল মুকাররমের মুয়াজ্জিন, কিন্তু পারে আসলে আবার বন্ধুরা। তাই আসলে আমরা মানে আমার এই জন্য বলছিলাম যে আমরা যখন খারাপ সময়ের মধ্যে পতিত হই তখন মুখ দিয়ে ভালো ভালো কথা আসে, আর যখন অবস্থা একটু ভালো হয়ে যায় তখন আবার মালিকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। জোরে কান মুহতারাম হাজিরিন, যাই হোক, আসল বলার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এর দুই ব্যাখ্যা। এক নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো। কি দিয়ে মানো? ইসলাম মানো, শরীরের সব অঙ্গ দিয়ে মানো। হাত দিয়ে ইবাদত, পাও দিয়ে নাফরমানি এমন না। পাও দিয়ে ইবাদত, মাথা দিয়ে নাফরমানি এমন না। বাহির দিয়ে ইবাদত, ভিতর দিয়ে নাফরমানি এমন না। হে বান্দা, যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ দিয়ে আমি আল্লাহর গোলামি করতে হবে। কার? সকল অঙ্গ দিয়ে, সকল অঙ্গ দিয়ে, সকল অঙ্গ কার দেওয়া? আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। আল্লাহ কো বান্দা, চোখ দুইটা দেই নাই, ঠোঁট দুইটা কি দেই নাই, জিহ্বাটা কি আমি আল্লাহ দেই নাই? কে দিয়েছে? কে দিয়েছেন? তো আল্লাহর নামটাই কি মুখ দিয়ে আসে না? দুনিয়ার সব কথা আসে, আজে বাজে সব কথা মুখ দিয়ে বের হয়, কিন্তু আল্লাহর নামটা বের হয় না। সারাদিনে যত কথা বলি, গুনার কথা বলি, অন্যায় কথা বলি, এর কত ভাগের এক ভাগ আল্লাহর নাম উচ্চারণ করি আমার জানা নাই। অনেকের সারাদিনের ভিতরে মনে হয় আল্লাহর নাম মুখ দিয়ে বের হয়, অথচ জবানটা কার দেওয়া? আস্তে এই যে একটা জিহ্বা, একটা কয়টা জিহ্বা, কয়টা? এই একটা মাত্র জিহ্বার উপর আপনি একটু চিন্তা করেন, আর কোনো কিছু লাগবে না, শুধু একটা জিহ্বার উপর আপনি একটু চিন্তা করেন গভীরভাবে, তাহলে এই জিহ্বা আপনাকে মালিকের পরিচয় করায় দেবে। জিহ্বা কিন্তু একটা, জীবনে কত কিছু খাইছে হিসাব আছে? যদি বলি ভাত, সব চাউলের ভাতকেই ভাত বলা হয়, কিন্তু সব চাউলের ভাতের স্বাদ কি একরকম? সব চাউল দিয়েই ভাত রান্না করে, সবগুলোর নামই চাউল, রান্না করলে সবগুলোই ভাত, কিন্তু স্বাদ ভিন্ন। মোটা হইলে একরকম, চিকন হইলে একরকম, 28 হইলে একরকম, 29 হইলে একরকম, 49 হইলে আর একরকম। অথচ সবগুলোর নাম চাউল, সবগুলো দিয়ে রান্না করলেই ভাত হয়, কিন্তু তারপরেও মোটা চাউলের ভাতের মজা একরকম। হ্যাঁ, 29 হইলে একরকম, পাইজাম হইলে একরকম, 49 হইলে একরকম, কাটারি ভোগ হইলে একরকম, মিনিকেট হইলে একরকম, তারপরে আরো কত কত রকমের আছে।
তো এত সূক্ষ্ম স্বাদ আল্লাহ দিয়েছে, অথচ সবগুলোই চাউল, সবগুলোই ভাত, কিন্তু তারপরও মজার একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই সূক্ষ্ম পার্থক্য সবগুলো চাউলের, সবগুলো ভাতের সূক্ষ্ম পার্থক্য বুঝবার যোগ্যতা আল্লাহ একটা জিহ্বার ভিতরে দান করেছে। যদি আল্লাহ বলতেন শুধু এরির চাউলের ভাতের মজা বুঝবার যোগ্যতা তোর জিহ্বার দিছি, যদি সিহন চাউলের ভাত খাওয়া লাগে তাহলে জিহ্বাটা বদলাই লইস। লন্ডন আমেরিকার টাকা দিয়ে খালি জিহ্বা বদলাইতে বদলাইতে কাম সারতে কথা কয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জিহ্বার ভিতরে সব সূক্ষ্ম পার্থক্য বুঝবার যোগ্যতা আল্লাহ দান করেছে। এভাবে সবগুলোর উপরে চিন্তা করেন, মাছ, পানিতে বসবাসকারী যা আছে সব মাছ। আর ধরেন আমরা যেগুলো খাই সবগুলো মাছ, কিন্তু সব মাছের স্বাদ ভিন্ন না? ভিন্ন ভিন্ন। তো আল্লাহ তো এই ভিন্ন ভিন্ন স্বাদ দিয়ে মাছ বানাইছেন, কিন্তু এই ভিন্ন ভিন্ন স্বাদ বুঝবার যোগ্যতা আল্লাহ একটা জিহ্বার ভিতরে দান করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আর বুঝাই দেওয়া লাগবে না, আশা করি এতটুকুতে আপনারা লাইন পাইছেন। এবার সবগুলোর উপরে চিন্তা করতে পারবেন। আলু খান, আলুরও তো কত কোয়ালিটি, যেটা আলু, দেশি আলু, তারপর ললিতা আলু, তারপরে আরো কি মালটা আলু, তারপরে গেনা আলু, কত জাতের আলু। এই আলু দেখেন, আবার আরেকটা আছে লম্বা, যেটা লম্বা আলু। এই লম্বা আলুর মধ্যে কিছু আছে সাদা আলু, কিছু আছে লাল আলু। কথা কয় না, কোনটা আছে আবার বাংলা ভিতরে দেখবেন একদম সাদা ফকফকা, আর একটা দেখা যায় ফেকের মতো। এটিরও স্বাদের মধ্যে ভিন্নতা আছে, যেটাই যার কিছুই তা হোক না কেন, জিহ্বা দিলে ওইটার ভিতরে কি রাখছে অটো জিহ্বা কয়ে দিয়ে যায় চলবো, মজা চলতো না, ভালো লাগে না, এই ওই কথা কথা। এই বড়ই খেলে বড়ই, হ্যাঁ, মুখে একটু বেংসি টেংসি দেয়নি, তার একজনে জিজ্ঞা কিরে বড়ই কেমন, মুখের বেংসি দিকে কইতে পারছ না কেমন। এটা আপনাদের কয়ে দেওয়া লাগে না, জিহ্বা যখন অনুভব করে এটা বেশি টেঙ্গা, কথা ঠিক না? হ্যাঁ, যদিও একটু হাসলাম আমরা বা আপনারা হাসছেন, কিন্তু আসলে এই একটা জায়গাতে একটু চিন্তা করে দেখেন, আপনাকে এই আলোর কথা বলতে 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 মালিক পর্যন্ত পৌঁছায় দিবে যে ওই মালিক কত মজবুত, ওই মালিক কত বড়, ওই মালিক কত ক্ষমতার অধিকারী, ওই মালিকের কাছে কি পরিমাণ সূক্ষ্মতা আছে যে একটা জিহ্বার ভিতরে হাজারো জিনিস খাওয়ার মজা বুঝবার যোগ্যতা আল্লাহ দান করেছে। মালিক কত মহান, কত বড় দয়া আল্লাহ করেছেন। এই জবানটা নেড়ে একটু আলহামদুলিল্লাহ বলি। এই জবানটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, একটু বলেন মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে এই জবান দিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। আর একটু জোরে আমিন। কষ্ট হচ্ছে, আমি খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না, দিতে পারবো না, বেশি কষ্ট চাইলেও আমি দিতে পারবো না। এই জন্যে, কারণ আমি এখন মাঝামাঝি আছি, বুঝেন নাই? হ্যাঁ জি, আমি মাঝামাঝি আছি, তার মানে আমার শেষে দিয়া আরো রয়ে গেছে। এই জন্যে আর আল্লাহ রহমতে আমি তো এক বক্তা, মানে যত ব্যাকওয়ার্ড প্লেস আছে এইটির জন্য আল্লাহ আমারই বানাইছে মনে হয়। কথা বুঝেন নাই? ওই জামালগঞ্জ, ওই শাসনা, ওই দিকে, তারপরে এই দিকে দল কত, সুবহানাল্লাহ। এদিক দিয়ে আর সিএনজি দিয়ে আইতে আইতে ওয়াজ তো হাওড়ি থেকে যার আর ছুটি। জি জি রাস্তা ঠিক আছে, এই জন্য তো বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তারপর আলহামদুলিল্লাহ অন্তত এতটুকু তো বলতে পারবো যে আল্লাহ এই ভাঙ্গা রাস্তা দিয়ে গিয়েও দুই চার কথা বলছিলাম, মালিক যদি পছন্দ করে ফেলে হতে পারে না জাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? তবে ওয়াজের বয়স তো 33 বছর মাত্র। এখন শারীরিকভাবে শরীরের মধ্যে মনের মধ্যে কিছু না কিছু একটু পরিবর্তন তো আসছে, আসাটা তো স্বাভাবিক। এই জন্য মাঝে মাঝে একটু
আনিজি হয়ে যায়, কি আনিজি ফিল করি। তারপরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বুজুর্গানি দিন যদি দোয়া করেন তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করতে পারেন। আমার চেয়ে অনেক কম বয়সী মানুষ কবরে ঘুমাইতেছে, আমার চেয়ে অনেক কম বয়সী মানুষ আমার চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছে, অনেক বেশি রোগ আক্রান্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে এখন পর্যন্ত ভালো রাখছে। প্রতিদিন শুধু জানুয়ারি মাসের প্রথম 8 দিনে মনে হয় 26টা না করে মাহফিলে বয়ান করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতান। যাই হোক প্যারে হাজিরিন, তো এই দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? জবানটা খোলেন, একটু জবানটা খোলেন, কার দেওয়া? তাহলে এটা আল্লাহর মতে ব্যবহার হবে, জোরে আল্লাহর মতে ব্যবহার হবে, আমার মতে না। জোরে কর। তার মানে হলো যেই পথে ব্যবহার করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন পথে আমার অঙ্গ ব্যবহার হইতে পারে না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক নাম্বার ব্যাখ্যা হলো বান্দা, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ তোমাকে দিয়েছি সবগুলো দিয়ে তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো। 2 নাম্বার ব্যাখ্যা, বান্দারে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো কথাটার অর্থ হলো আমি আল্লাহ যত বিধান দিয়েছি সবগুলো বিধান পালন করো। একটা পালন করবে 2টা মানবে না, 2টা পালন করবে 3টা মানবে না, এমন না। আমার দেওয়া বিধান যা আছে সবগুলো মানার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। আমার বন্ধুরা, বর্তমান দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকার পরেও আমাদের দুঃখ দুর্দশা দূর হয় না। এর একমাত্র কারণ হলো আমরা নামের মুসলমান, কাজের মুসলমান হতে পারি না। নামের মুসলমান, কাজের মুসলমান হতে পারি নাই। শাহজালাল মুজাররদি ইয়ামানি কাজের মুসলমান ছিলেন। এই জন্য গৌরগোবিন্দ কো তোমারে আইতে দিব না, আল্লাহ কো যাইয়া ঠিক আইতেও পারবে না। হ্যাঁ, গৌরগোবিন্দ কো শাহজালাল তোমাকে আসতে দেওয়া হবে না, আমার আল্লাহ কো তুই ঠেকায়া রাখতে পারবে না। নদীতে নৌকা রাখবো না, জাহাজ রাখবো না, স্টিমার রাখবো না, কিছুই রাখবো না। আমার আল্লাহ কো আমি আল্লাহ তোর স্টিমারের মুখাপেক্ষী না, আমার বান্দার নামাজের মুসল্লাকে আমি আল্লাহ স্টিমার বানায়া দেব। নামাজের মুসল্লা যায় নামাজকে আল্লাহ স্টিমার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসল্লার উপরে বসে বসে নদী পার হয়ে গেলেন, আল্লাহু আকবার আওয়াজ দিলেন, গৌরগোবিন্দের দালান ধ্বংস হয়ে গেল। অথচ আমরা 200 কোটি মুসলমান এই পৃথিবীতে, আমরা সেই শাহজালালের উত্তরসূরি। কেউ আমেরিকার সামনে, কেউ রাশিয়ার সামনে, কেউ ইন্ডিয়ার সামনে। জোরে কর, জোরে কর, জোরে কর। আমার বন্ধুরা, মনে রাখতে হবে মালিকের সামনে যদি মাথা নত না হয় তাহলে দুনিয়ার কারো না কারো সামনে অপমানজনক ভাবে মাথা নোয়াইতে হবে। আর মালিকের সামনে যদি, মালিকের কদমে যদি মাথা নোয়াইতে পারি, সেজদা দিতে পারি, দুনিয়ার কারো সামনে মাথা নত করে চলতে হবে না। এখন আসল জায়গা বাদ দিছি, এই জন্য আমরা এখন সবাই চোখ রাঙ্গা, কখনো আমেরিকা চোখ রাঙ্গা, কখনো ইউরোপ চোখ রাঙ্গা, কখনো রাশিয়া চোখ রাঙ্গা, কখনো চায়না চোখ রাঙ্গা, কখনো আমরা দাদা চোখ রাঙ্গা। দাদা চিনছেন না? নরেন্দ্র মোদী, দাদা মোদী। আমার ভাইরা, জি শোনেন 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 শোনেন, ইমানদারের কলবের ভিতরে ইমানের শক্তিটা যদি থাকে, এই মূর্তি পূজারীরা মুসলমানদেরকে চোখ রাঙাইবে দূরের কথা, মাথা উঁচু করে তাকাইবার সাহস তো করতে পারবে। যাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ কো যারা পূজা করে হেরাও দুর্বল, যেই জিনিসের পূজা করে হেরাও দুর্বল। বুঝেন নাই?
মানে যারা পূজারী তারাও দুর্বল, যে মূর্তির পূজা করা হয় মূর্তিও। আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ দুর্বল। এদিকে কয় না, আপনারা কয় না আমার দিকে স্যার, আমার দিকে স্যার, এদিকে স্যার, এদিকে রাখেন, এদিকে রাখেন। আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ দুর্বল। বলেন সবাই মিলে বলেন দুর্বল কি? জোরে কান। সবল 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 সবল। এরা মুসলমান, দুনিয়ার জীবনে কোন মালিকের যদি কর্মচারী কেউ হয়, মালিক যদি প্রভাবশালী হয়, কর্মচারীর মধ্যে একটা দাপট থাকে। মাঝে মাঝে দেখবেন অনেক লাইটেজ দিয়ে পুলিশের ডিউটি করে না? ওরে বাবা, আজ এই দিন যে লাইটেজ দিয়া পুলিশের ডিউটি করে, ওই দিনের ড্রাইভারের বাপ সব দেখলে বোঝা যায় হে ওই এই থানার ওসি। ওসির মতো লাগে কথাবার্তা শুনলে বোঝা যায় আরে বাপ রে বাপ, কেন তার মধ্যে এত ক্ষমতা? কারণ সে আজকে পুলিশের ডিউটি করে। একটা ভাব আছে, কি বলেন ঠিক না? তাহলে এই যদি হয় অবস্থা যে একজন দারোগার গাড়ি চালাইলে ড্রাইভারের মধ্যে যদি ভাব আসে মহান আল্লাহর গোলামি করবে মানুষ, মুসলমান, ওই মুসলমান অবশ্যই সমস্ত মাখলুকাতের উপরে দাপট দেখাইয়া চলতে পারবে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই মালিকের গোলামি করি না। এই জন্য আমরাও কি আর ধাক্কা দেওয়া হলে তো ধাক্কার আগে তো ফিরে যাবে। কথা বুঝেন না? এক লোক গেছে ইন্টারভিউ দিতে, বোর্ডের সামনে গিয়া বসে বেটা কাঁপতেছে। তো সদস্য একজন জিজ্ঞেস করে কাঁপো কেন? স্যার প্রশ্নটা করে দেখেন আর কেমনে কাঁপি। এটা তো প্রশ্নের আগেরটা, প্রশ্নের পরেরটা দেখবে, প্রশ্ন করার পরে বুঝবেন যে আমি কেমনে কাঁপি। তো আমরা তো অবস্থা এখন এমন যে ধাক্কা দেওয়ার আগে ওই তার কি ধাক্কা দিতে। আবু দাউদ শরীফের হাদিস তরজমা করতে পারবো না, তবে হাদিসটা তেলাওয়াত করে শুনে দুইটা কথা মাঝখান থেকে শুধু বলি। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. قيل ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. قيل وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর নবী বলেন, উম্মত রে, একটা সময় এমন আসবে আমার উম্মতকে ঘাস করার জন্য কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে এমন ভাবে আসবে যেমন ভাবে কোনো বাড়িতে জিয়াফতের আয়োজন হলে, খানির ইন্তজাম হলে চতুর্দিক দিয়ে মানুষ আসে এই অনুষ্ঠানে খাওয়ার জন্য। কাফের বেঈমানরাও একটা সময় গিয়ে আমার উম্মতকে এমন ভাবে গ্রাস করার জন্য আসবে। সাহাবী প্রশ্ন করেন, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই দিন কি সংখ্যায় আমরা কম হব মুসলমান, এই জন্য আমাদেরকে গ্রাস করবে? নবী ডাক দিয়ে কই, না না, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সংখ্যায় কম হবে না, বরঞ্চ সংখ্যায় তোমরা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহর নবী বলেন তবে তোমাদের অবস্থা হবে ওই স্রোতওয়ালা পানির মধ্যে যেমন করে খড়কুটা ভেসে যায়, কারো সাথে কারো যোগাযোগ নাই, স্রোতের টানে সবাই ভাটির দিকে আছে না। পানির মধ্যে কত জিনিস ভেসে যায়, কত জিনিস ভেসে যায় বিক্ষিপ্ত অবস্থায়, কারো সাথে করে কোনো যোগাযোগ নাই, এই জন্য কোনো শক্তিও নাই নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, কাফির বেঈমানরা মুসলমানের নাম শুনলে যে একটা ভয় তাদের ভিতরে ছিল, এই ভয়টা থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আমার নবী গো উম্মত রে, তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান নামের একটা রূপ ঢেলে দিবেন। সাহাবী আবার প্রশ্ন করেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াহান আবার কোন
জিনিসের নাম? আমার নবী বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহ নবী বলেন উম্মত দুইটা জিনিসের নাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আর দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মউতের প্রতি অনীহার, মউতের প্রতি ভয়। তার মানে হলো আমার উম্মত যখন মউতকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে, তখনই এই অবস্থাটা শুরু হবে। এই অবস্থাটা তখনই হবে যেমন আজকে তাকায়া দেখেন, আমরা দুনিয়াকে এত মহব্বত করি, দুনিয়ার সম্পদ টিকায়া রাখার জন্য, ব্যবসা টিকায়া রাখার জন্য, আমার শিল্প ইন্ডাস্ট্রি টিকায়া রাখার জন্য আজ ইহুদি খ্রিস্টানদের সাথে গিয়ে অনৈতিকভাবে হাত মেলায়। অনৈতিকভাবে কেউ বা গদি পাওয়ার জন্য হাত মেলায়, কেউ বা আবার গদি রক্ষা করার জন্য হাত মেলায়। ও বন্ধুরা, না জানি তাদের উল্টা গেলে আমাকে মেরে ফেলে, এই ভয়ে তাদের সামনে নত হয়ে থাকি। আমরা মুসলমান বাঁচব, আল্লাহর গোলামি করব, মরব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। কি মাফ হোসাই দোয়া হোসাই, আমার মনে রাখতে হবে 11টায়, ঠিক 11টায় সাঁতারের মাদ্রাসায় গিয়ে বয়ান করতে হবে। আপনি যে আমল নামা আমার দিচ্ছেন এটা আই এম ভেরি সরি। সকলের কেন করে যদি আরো যদি 2-4 হাজার মানুষ আয়ও তারপরে হইতো, কারণ এটা শিডিউল বিয়া করা যাবে না। আমি দুঃখিত, একটা এখানে একেবারে লাস্ট 11টা থেকে 12টা 1 ঘন্টা আমার বয়ান। এখন যদি হাতে যাইতে যেতে 12টা বাজে তো আমার মাহফিল আসেনি। এজন্য সবটাই বিবেচনা রাখতে হবে। প্যারে হাজরিন আসুন, কি জানি কইতে চাইছিলাম মাঝখান দিয়া গেল। প্যারে হাজরিন আসুন, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানরা মুসলমানের নাম শুনলে যে একটা ভয় করত, ভয়, এই ভয়টা তাদের কলবে আর থাকবে না। আর মুসলমানদের কলবে আল্লাহ ওয়াহান নামের একটা রূপ ঢেলে দিবেন। ওয়াহান কি? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মরণের প্রতি অনীহা। মনে হয় যেন তাদের সাথে হাত মিলাইলে আর কোনোদিন আমাকে মরতে হবে না। অনেকের ভাবসাবটা এরকম যে তাদের সাথে হাত মিলাইলে আর আমাদের মরতে হবে না, হবে না। না না না, এটা চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। আপনি তো মুসলমান, অমুসলিম হয়েও তো এদের রোশানল থেকে বাঁচতে পারে না। একটি স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ সন্ত্রাসীরা যেমন মানুষকে কিডন্যাপ করে গুম করে ফেলে, আমেরিকা তাকে এমন ভাবে গুম করে ফেলে। শোনা যাচ্ছে পত্র পত্রিকার মাধ্যমে, শোনা যাচ্ছে এই গুম করতে গিয়ে অন্তত 80 জন মানুষকে তারা মারছে, তাকে নীতি গিয়ে। তাহলে বোঝা গেল তাদের স্বার্থের উল্টা যখন হবে, তখন আপনি কোন ধর্মের, এদের ধর্মের লোকেরই যখন এরা ছাড় দেয় না, তো আর আমরা তো মুসলমান, কথা কয় না, তার আমরা তো মুসলমানই, আমাদের সাথে তো এদের জাতিগত দ্বন্দ্ব আছে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহকে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না, কারণ এরা তোমাদের বন্ধু না, এরা একজন আরেকজনের বন্ধু। নিজেরা বন্ধু, তোমাদের বন্ধু না। আর আমরা কি কয়, আমরা আমাদের বন্ধু প্রতিম দেশ। হ্যাঁ, কি চমৎকার করে আপনারা আমাদের বন্ধু। হ্যাঁ, সারাদিনই আমরা কিলা, আমরা মারে, আর আমরা গিয়ে কই কি আমরা বন্ধু। তো এরকম মাশাআল্লাহ কিলাইলো বন্ধু, তোমার আরো বাড়ায় আমার। হ্যাঁ, যার কারণে যুগের পর যুগ চলে যাচ্ছে, ফিলিস্তিনের সমস্যার সমাধান হয় না। ফিলিস্তিন সমস্যার সমাধান হয় না। আমার ভাইয়েরা, এই যে সর্বশেষ যে হামলাটা চলতেছে, হাজার হাজার নিরপরাধ নারী শিশুকে হত্যা করা হচ্ছে, খাবারের অভাবে এই মুসলমানদের সন্তানেরা পুষ্টিহীনতায় ভুগতেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও যারা মারতেছে এদেরকে গিয়ে মুসলমানেরা আপনারা আমাদের বন্ধু লাগে। তো এই মার কেমন করে থামবে? আর না হয় শুরু থেকেই যদি 57টি মুসলিম দেশ একসাথে ঘোষণা দিত কেন ফিলিস্তিনের উপরে হামলা, তার সঠিক জবাব আমাদেরকে দিতে হবে। আর না হয় আমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ব।
24 ঘন্টার ভিতরে হামলা বন্ধ হতো। বলবে কি? অপেক্ষা করতে হবে। মর্দে বেরু আয়াত ওয়া কারে, কোন আল্লাহর বান্দা যদি বের হয়ে আসে আর কোনো কাজ করে, যদি এমন হয় সে আশায় বসে হবে। মর্দে বেরু আয়াত ওয়া কারে। মুহতারাম হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। 1 নাম্বার ব্যাখ্যা, বান্দারে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ দিয়ে ইসলাম মানো, সব অঙ্গ দিয়ে ইসলাম মানো। 2 নাম্বার ব্যাখ্যা হলো, এরে বান্দা বান্দি, আমার দেওয়া যাবতীয় বিধানগুলো মানো। 2টা মিলাইলে সারমর্ম দাঁড়ায়। আল্লাহর যাবতীয় বিধান শরীরের সকল অঙ্গ দিয়ে মানার নাম, শরীরের সকল অঙ্গ দিয়ে শরীয়তের সকল বিধান মানার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। আমার বন্ধুরা, আমাদের সমস্যা আমরা মানতে পারি না, এই জন্য দুঃখ দুর্দশাও দূর হয় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ কই, কিছু যদি মানো, কিছু যদি মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা অবমাননা, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরাও কিছু মানি, কিছু মানি না, এই জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা অবমাননা, পরকালেও আমাদেরকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ঘোষণা হলো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব। ও বন্ধুরা, আল্লাহ যদি মুমিনদেরকে সাহায্য করেন, তাহলে এই মুমিনদেরকে পরাজিত করতে পারে এমন শক্তি দুনিয়াতে কাহারও। আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে পরাজিত করার মতো ক্ষমতা কাহারও নাই। ও বন্ধুরা, আল্লাহ সাহায্য করেছিলেন 313 জন বদরের সৈনিকদেরকে। অস্ত্র ছিল না, সংখ্যায় 3 ভাগের 1 ভাগ। যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাও ভালো ছিল, ওই জায়গাটাও ভালো ছিল না। মুসলমানের হাতে তরবারি নাই, মাত্র 8টা তরবারি, 313 জন সৈনিক, মাত্র 8টা তরবারি। সাহায্য করেছিলেন কে? আর একটু জোরে বললে ভালো হয়। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য তাদেরকে পরাজিত কেউ করতে পারে। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন সাহায্যের জন্য। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ কে ফেরেশতারা যাও গিয়ে ঘাড়ে মারো। সামরিক প্রশিক্ষণ আল্লাহ ফেরেশতারা দিয়ে তরবারি হাতে দিয়ে বদরের মাঠে নামিয়ে দিয়েছে। তারা আসছে, রাসূলের সাহাবী বলেন, কাফেরকে টার্গেট করে দৌড় দেই, যে হামলা করব, যাওয়ার আগে দেখি তার গর্দান কাইটটা মাটিতে পড়েছে। কে বলে, কে হলো? ওই যে ফেরেশতার বাহিনী, ফেরেশতার বাহিনী, ফেরেশতার বাহিনী। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আল্লাহর বাহিনীর কোনো অভাব, জোরে কোনো অভাব নাই, নাই। আল্লাহর বাহিনী সব আল্লাহর বাহিনী। মশাও, কথা না, মশাও আল্লাহ সৈনিক। নমরুদের মতো, নমরুদের মতো এত বড়, এত বড় মহাশক্তিকে আল্লাহ মশা দিয়ে। নদীর পানিও আল্লাহর সৈনিক। ফিরআউনের মতো এত বড় শক্তিশালী রে আব্রাহা, এত বড় শক্তিশালী হাতি নিয়ে আইছে। আল্লাহকে ছোট ছোট পাথর দিয়া
তাহলে সবগুলো আল্লাহ সৈনিক, সবগুলো আল্লাহ সৈনিক। কি বলেন ঠিক না? হ্যাঁ, যেদিন ধরে লাগবে এদিন কিন্তু আর সান নাই, যেদিন আল্লাহ ধরে ফেলবে। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহ, যেদিন আল্লাহর সিদ্ধান্ত খারাপ হয়ে যাবে এটা ফিরাইবার মতো ক্ষমতা কাহারও নাই। রান্না করা ভাতও ডেকে রেখে দেওয়া লাগে, খাইয়া দেওয়া যায় না। ভাত রান্না হয়তো খাইবার সময় তাই আমরা আল্লাহর সকল বিধান মানব, শরীরের সকল অঙ্গ দিয়ে। রাজি তো ইনশাআল্লাহ? সবাই বলেন না রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তবে কথা হলো মানতে হলে জানতে হবে। জানার নাম ইলম, মানার নাম আমল। বলেন, জানার নাম ইলম, মানার নাম আমলের জন্য ইলম জরুরি, আমলের জন্য ইলম জরুরি, মানার জন্য জানা জরুরি, মানার জন্য জানা জরুরি। এই জন্য নামাজ জানলে ক্ষেতের আইলে পড়লেও হয়ে যাবে, নামাজ যদি না জানে কাবা করে সামনে রেখে দিলে কি হবে? এই জন্য এই জানাটার নাম ইলম, আর এই ইলমের জন্যই মাদ্রাসা। এই ইলমের জন্য মাদ্রাসা লাগে। কি বলেন ঠিক না বেঠে আমার ভাইয়েরা? অতএব এই জন্য বিনয়ের সাথে বলছি, আচ্ছা ঠিক আছে, আমি তো লাইনেই আছি। এই মাদ্রাসা থাকার দরকার না, না থাকার দরকার? মাস্টার থাকার দরকার না? তাহলে এখন এই বাকি যে কয় মিনিট আছে হুজুর বলে গেছেন, এই টাইমটা হলো মাদ্রাসার জন্য। এটা হলো মাদ্রাসার জন্য। এতক্ষণ তো ওয়াজ করলাম, এখন মাদ্রাসার জন্য। খালি নিতে চাইেন না, কিছু দিয়ে। কথা কয় না? আল্লাহর বান্দা কে আছেন, কেউ উঠবেন না, ওটার চিন্তাও করবেন না, দয়া করে উঠবেনও না, ওটার চিন্তাও করবেন না। আল্লাহর বান্দা কে আছেন, একজন বলবেন আপনার ইচ্ছা মতো যে আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব, 3,000 টাকা দেব, সর্বনিম্ন 2,000 টাকা দেব। আল্লাহর গোলাম এমন কেউ আছেন? একজন আসতেছে। আল্লাহর একজন বান্দা হিম্মত করে বলেন ইনশাআল্লাহ যে আমি এই মাশাআল্লাহ, কি নাম?